ইমাম মাহদির আলামত কি? তার আবির্ভাব হলে আমাদের করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে প্রথম আলামত হলো ইমাম মাহদির আগমন। কিন্তু বর্তমানে আমরা অনেককে বলতে দেখছি ইমাম মাহদি চলে এসেছেন বা অতি শীঘ্রই চলে আসবেন। অনেকে ইমাম মাহদি ভারতীয় উপমহাদেশ থেকে হবেন বলেও দাবি করছেন। এই প্রেক্ষাপটে জানার বিষয় হলো ইমাম মাহদির আগমন সম্পর্কে কোরআন সুন্নাহর নির্দেশনা কি, তাকে চেনার আলামত বা কি? তিনি কি এসে গেছেন নাকি শীঘ্রই আসবেন? কোথায় এবং কত সালে আসবেন? যারা সুনির্দিষ্টভাবে দিনক্ষণ ঠিক করে বলছেন তাদের কথা ঠিক আছে কি? আর সত্যি যদি তিনি চলে আসেন অথবা যখন আসবেন তখন আমাদের করণীয় কি হবে? আজ আমরা এই বিষয়গুলো নিয়ে কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ ইমাম মাহদি। প্রিয় দর্শক, ইমাম মাহদি হিসেবে প্রসিদ্ধ হলেও এটি মূলত তার নাম নয়। মাহদি অর্থ হিদায়াত প্রাপ্ত বা সঠিক পথপ্রাপ্ত। তিনি যেহেতু আল্লাহর পক্ষ থেকে হিদায়াতপ্রাপ্ত হবেন এবং মানুষকে হিদায়াতের পথে পরিচালিত করবেন, তাই তিনি মাহদি নামে বিখ্যাত। আল কোরআনে এ বিষয়ে কোনো তথ্য নেই। অপরদিকে সর্বাধিক সমাদৃত হাদিসের কিতাব সহিহ বুখারী ও সহিহ মুসলিমের মতো কোনো হাদিস গ্রন্থেও সুস্পষ্ট করে তার নাম উল্লেখ নেই। তবে ইমাম মাহদির আগমনের বিষয়ে বেশ কিছু হাদিস রয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন হবে তোমাদের অবস্থা যখন ঈসা ইবনে মারিয়াম তোমাদের মধ্যে অবতরণ করবেন এবং তোমাদের ইমাম হবে তোমাদের মধ্য হতে। অপর একটি হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থেকে কিতাল করতে থাকবে, কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে। এরপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। সেই দলটির আমির তাকে বলবেন, আসুন নামাজে আমাদের ইমাম হন। তিনি বলবেন, না, আমি ইমাম হব না। তোমাদের একজনই অন্যদের আমির। তার নামাজ না পড়ানো আর এই উম্মতের একজন তারও সকলের ইমাম হওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতের জন্য সম্মাননা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদি আমার বংশোদ্ভূত হবেন। তার কপাল প্রশস্ত এবং নাক উঁচু ও সরু হবে। তিনি জুলুম অত্যাচারে ভরা পৃথিবীকে ইনসাফ ও ন্যায়পরায়ণতা দ্বারা পূর্ণ করে দেবেন। তিনি 7 বছর রাজত্ব করবেন। হাদিসের পর্যালোচনা। মদিনা বিশ্ববিদ্যালয়ের উস্তাদ শায়খ আব্দুল মোহসিন আব্বাদ আল বদর রহমতুল্লাহ আলাইহি 26 জন সাহাবী, 38 জন মুহাদ্দিস এবং 10 জন বিশিষ্ট আলেমের নাম উল্লেখ করেছেন, যারা এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন এবং স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন। হাদিসগুলো থেকে আমরা যে তথ্য পাই তা হলো, মাহদি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার নাম হবে মুহাম্মদ। পিতার নাম হবে আব্দুল্লাহ। কপাল প্রশস্ত হবে, নাক সরু হবে। আত্মপ্রকাশের পর তাকে আক্রমণ করার জন্য একটি সৈন্যবাহিনী অগ্রসর হবে, যাদেরকে বাইদা নামক স্থানে ধসিয়ে দেওয়া হবে। মাহদি পূর্ব দিক থেকে আগত কালো পতাকাবাহী মুজাহিদ দলে থাকবেন। তিনি মুসলিমদের খলিফা হবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে বায়াত হওয়ার নির্দেশ দিয়েছেন। জমিন জুলুম অত্যাচারে ভরে যাবে। তিনি এসে তা ইনসাফ ও ন্যায়পরায়ণতা দিয়ে পরিপূর্ণ করে দেবেন। তিনি 7 থেকে 9 বছর রাজত্ব করবেন। তার ইনসাফ ও বদান্যতার ফল পুরো মুসলিম উম্মাহ উপভোগ করবে। তিনি শেষ জামানায় আসবেন। যখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন, তখন তাদের উভয়ের সাক্ষাৎ হবে। তিনি ঈসা আলাইহিস সালামকে ইমামতি করার প্রস্তাব করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম এই উম্মতের সম্মানার্থে তা গ্রহণ করবেন না। এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, শেষ জামানায় মুসলিমদের মধ্যে একজন ন্যায়পরায়ণ শাসকের আবির্ভাব হবে। তিনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত হবেন। তবে তিনি নবী নন, মাসুম তথা ভুল ত্রুটির ঊর্ধ্বে নন এবং তিনি নবুয়তেরও দাবি করবেন না। তার আবির্ভাব হলে তার হাতে বায়াত করা এবং শাসক হিসেবে অনুসরণ করা মুসলিমদের কর্তব্য। ইমাম মাহদির আলামত। মুহাম্মদ আল বারজানজি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের বড় বড় আলামত যা কিয়ামতের নিকটবর্তী সময় ঘটবে এবং তারপরেই কিয়ামত সংঘটিত হবে। এই ধরনের আলামত অনেক, যার মধ্যে প্রথম হলো ইমাম মাহদির আগমন। তার সর্বাধিক গুরুত্বপূর্ণ ও সর্বসম্মত আলামত হলো, তিনি হবেন শরীয়তের মাপকাঠিতে উত্তীর্ণ এবং কোরআন সুন্নাহর অনুসারী একজন নেককার ব্যক্তি। তার ব্যক্তি জীবন থেকে শুরু করে শাসন কার্য পর্যন্ত আকীদা, আমল সবকিছুই কোরআন সুন্নাহর আলোকে উত্তীর্ণ হবে। পক্ষান্তরে তিনি যদি পরিপূর্ণ কোরআন সুন্নাহর অনুসারী না হন, নিজের খাহেশ, স্বপ্ন
ইলহাম ইত্যাদিকে কোরআন সুন্নাহর উপর অগ্রাধিকার দেন, শরীয়তের ইলম উপেক্ষা করে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করেন, মানবরচিত আইনে শাসন ও বিচার কার্য সম্পাদন করেন, তাহলে তিনি মাহদী নন। মোট কথা, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তিনি শরীয়তের প্রকৃত অনুসারী হবেন। অলিক স্বপ্ন ও মিথ্যা ইলহামের দাবি করে ইলমের উসুল ও নীতি উপেক্ষা করে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবেন না। ইমাম মাহদী কি এসে গেছেন? সুপ্রিয় দর্শক, ইমাম মাহদীর এসে যাওয়ার দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে তার পৃথিবীতে জন্মগ্রহণ করা। তিনি জন্মগ্রহণ করেছেন কি না তা নিশ্চিতভাবে জানার সুযোগ নেই। একটি বর্ণনায় আছে আল্লাহ তাকে এক রাতে যজ্ঞ করে দেবেন। এই বর্ণনার ভিত্তিতে বলা যায় তিনি মাহদী হয়ে আবির্ভূত হবার আগে নিজেও জানবেন না তিনি প্রতিশ্রুত মাহদী। সুতরাং অন্যদের জানার প্রশ্নই আসে না। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নবুয়ত প্রাপ্তির পূর্বে নিজেও জানতেন না তিনি নবী। অতএব ইমাম মাহদীও নিজের সম্পর্কে না জানা খুবই স্বাভাবিক। ইমাম মাহদীর আগমনের দ্বিতীয় অর্থ হচ্ছে তিনি কি আবির্ভূত হয়েছেন? উত্তর হলো তিনি আবির্ভূত হননি, তবে তার আবির্ভাব ঘটবে ইনশাআল্লাহ, কারণ তার আবির্ভাব হবে কিয়ামতের পূর্বে। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে খোদ কোরআনেই ইরশাদ হচ্ছে কিয়ামত নিকটবর্তী এবং চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্জনী ও মধ্যমা আঙুল দুটির দিকে ইঙ্গিত করে বলেন, আমি ও কিয়ামত এই দুটি আঙুলের মতো কাছাকাছি প্রেরিত হয়েছি। কোরআন সুন্নায় এরকম আরো অসংখ্য নির্দেশনা আছে যাতে সুস্পষ্ট বলা হয়েছে কিয়ামত আসন্ন, খুবই নিকটবর্তী। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। সাহাবায়ে কেরাম আশঙ্কা করতেন কখন জানি দাজ্জাল চলে আসে। তারাও এই ফিতনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। কাজেই যে বিষয়টিকে ১৫০০ বছর আগেই কোরআন সুন্নাহ নিকটবর্তী বলেছে এবং সেজন্য আমলে অগ্রসর হওয়ার এবং পরকালের প্রস্তুতি গ্রহণের তাগিদ করা হয়েছে, সেই বিষয়টিকে এখন ১৫০০ বছর পরে এসে আদৌ অন্য কিছু বলার সুযোগ নেই। এটাই বলতে হবে এবং বিশ্বাস করতে হবে যে কিয়ামত এবং কিয়ামতের অবশিষ্ট নিদর্শনগুলো খুবই নিকটবর্তী। সুতরাং ইমাম মাহদীর আবির্ভাব আসন্ন না হওয়ার কোনো সুযোগ নেই। কিয়ামত নিকটবর্তী হওয়ার অর্থ কি? প্রিয় দর্শক, এখানে বিশেষভাবে বলা প্রয়োজন কাছে, অনেক কাছে, দূরে বা অনেক দূরে, এই কথাগুলো সবসময় আপেক্ষিক। সব কাছের নৈকট্য এবং সব দূরের দূরত্ব কখনো এক হয় না। যেমন আমরা যদি বলি ঢাকা থেকে গাজীপুর খুব কাছে, আবার যদি বলি বাংলাদেশ থেকে ভারত খুব কাছে, তখন দুই কাছের অর্থ কিন্তু এক হয় না। সুতরাং কোরআন সুন্নাহর কথাগুলো বোঝার জন্য আমাদেরকে এটা মাথায় রেখেই বুঝতে হবে। তাহলে কিয়ামত অনেক কাছে বলার পরেও ১৫০০ বছর পার হলেও এখনো কেন কিয়ামত হলো না, এমন কোনো প্রশ্ন মনে আসবে না। পৃথিবী তার জন্ম থেকে যে বিশাল সময় অতিবাহিত করেছে, সেই হিসেবে ১৫০০ বছর সময়টা অতি সামান্য নয় কি? সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা। ইমাম মাহদীর আগমন হবে শেষ যুগে, তবে তিনি কখন আসবেন তার দিনক্ষণ আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট করে জানাননি। সুতরাং এটি সম্পূর্ণ গায়েবের বিষয়। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আপনি বলে দিন আসমান ও জমিনে যারা আছে তারা কেউই গায়েব জানে না এক আল্লাহ ব্যতীত। একইভাবে তিনি কোন দেশ থেকে আসবেন এমন সুনির্দিষ্ট জায়গার কথা কোনো বর্ণনায় নেই। একটি বর্ণনায় শুধু আছে তিনি পূর্ব দিক থেকে আসবেন। সেই বর্ণনাটির বিশুদ্ধতা নিয়েও মুহাদ্দিসদের মধ্যে মতভেদ রয়েছে। সুতরাং যারা সুনির্দিষ্ট করে দিনক্ষণ ও দেশের নাম সহ বলছেন, তাদের এইসব কথার নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই। আর মুমিনের জন্য তা এভাবে জানার প্রয়োজনও নেই। প্রয়োজন থাকলে শরীয়ত অবশ্যই তা সুনির্দিষ্ট করে জানিয়ে দিত। নির্ভরযোগ্য সূত্র ছাড়া এমন বিষয়ের পেছনে ছোটাছুটি করা শরীয়তের দৃষ্টিতে বাড়াবাড়ির অন্তর্ভুক্ত, যা ইসলামের দৃষ্টিতে পছন্দনীয় নয়। মিথ্যা মাহদী দাবিদার। সুপ্রিয় দর্শক, এ পর্যন্ত যুগে যুগে পৃথিবীর বুকে অনেক মানুষই নিজেকে ইমাম মাহদী বলে মিথ্যা দাবি করেছে। অনেক মানুষ অজ্ঞাতবশত তাদের অনুসরণ করে বিভ্রান্ত হয়েছে। তারা সাধারণত ইলহামের নামে নিজেদের নফসের ধোঁকা ও শয়তানের কুমন্ত্রণা এবং মিথ্যা স্বপ্নকে ভিত্তি বানিয়ে এভাবে বিভ্রান্ত হয়েছে। বস্তুত শরীয়তে এগুলো কোনো স্থান নেই। এ বিষয়ে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এই যুগের একাধিক শাইখকে চিনি যারা আবেদ ও জাহেদ। তাদের প্রত্যেকেই নিজেকে মাহদী মনে করে। অনেক সময় তাদের কাউকে এই নামে সম্বোধনও করা হয়।
আর সেই নামে সম্বোধনকারী হলো শয়তান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই শয়তান তার বন্ধুদের নিকট বার্তা প্রেরণ করে। আমাদের করণীয়। সুপ্রিয় দর্শক, ইমাম মাহদী সম্পর্কে বর্ণিত হাদিস ও ওলামায়ে কেরামের বক্তব্য থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আসে তা হল তার আগমন নিয়ে অতিমাত্রায় উৎসাহী হওয়া ও মাতামাতি করা কাম্য নয়। আমাদের করণীয় হল ইমাম মাহদী সম্পর্কে যতটুকু তথ্য নির্ভরযোগ্য সূত্রে বিদ্যমান ততটুকু বিশ্বাস করা। তারপর শরীয়ত কোন পরিস্থিতিতে আমাদের উপর কি বিধান আরোপ করেছে সেগুলো জেনে আমল করা এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি ও পরকালের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 6টি বিষয় আসার পূর্বেই আমলে অগ্রসর হও। পশ্চিম দিক থেকে সূর্যোদয়, ধোঁয়া প্রকাশিত হওয়া, দাজ্জালের আবির্ভাব, জমিন থেকে প্রাণী বের হওয়া, নিজের মৃত্যু আসা কিংবা ব্যাপকভাবে সকলের উপর কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে। আবু কাতাদাহ আহমদ বিন হাসান আল মুআল্লিম রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক মুসলিমের জন্য জরুরি হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সংঘটিত হওয়ার ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখা, বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি পরিহার করে মধ্যম পন্থা অবলম্বন করা। সালাফে সালেহিন দুনিয়াতে আল্লাহর দিন কায়েমে কাজ করতেন, অথচ তারা দাজ্জালের ব্যাপারে নবীজির সতর্ক বাণীর কারণে মনে করতেন দাজ্জাল তাদের খুব নিকটেই কোনো খেজুর বাগানে অবস্থান করছে। প্রিয় দর্শক, যুগে যুগে অনেকে নিজেকে ইমাম মাহদী হওয়ার মিথ্যা দাবি করেছে, আর বর্তমান জামানা সম্ভবত মুসলিম উম্মার জন্য অতীতে যে কোনো সময় চেয়ে অধিক ফিতনাপূর্ণ। তাই ইমাম মাহদীর প্রতীক্ষার মনোভাব কাজে লাগিয়ে মুসলিমদের ধোঁকা দেওয়ার জন্য চতুর দুশ্মনরাও সুযোগ খুঁজছে। তাই এমন সময় অনির্ভরযোগ্য বর্ণনা, সংখ্যাতাত্ত্বিক আজগুবি বিশ্লেষণ, মিথ্যা স্বপ্ন এবং কোরআন সুন্নাহর তাহরিফ, তাফসির বির রায় ও মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে যারা ইমাম মাহদীর জন্ম ও আবির্ভূত হওয়ার দাবি করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আসলে অতীতে অনেক মিথ্যুক যেমন নবী দাবি করেছে, তেমনি অনেক মিথ্যুক নিজেকে মাহদীও দাবি করেছে। মিথ্যা নবীর দাবিদার থাকতে পারলে মিথ্যা মাহদীর দাবিদার থাকা জটিল কিছু নয়, কিন্তু মুমিনের জন্য তাতে প্রতারিত হওয়ার সুযোগ নেই। প্রকৃতপক্ষে আলেম ও মুহাদ্দিসগণ স্বপ্ন ও গণনার মাধ্যমে ইমাম মাহদী আগমনের সময় নির্ধারণ করেন না। সুতরাং এ বিষয়ে বিজ্ঞ ও মুত্তাকি আলেমদের শরণাপন্ন না হলে মিথ্যা দাবিদারদের চক্রান্তে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে। শায়েখ সুলাইমান বিন নাসের আল আলওয়ান রহমতুল্লাহ আলাইহি স্বপ্নবাজ ও মিথ্যা মাহদী বিশ্লেষক ও দাবিদারদের সম্পর্কে বলেন, তাদের যদি দূরদর্শী অন্তর্দৃষ্টি থাকত, ইতিহাস জানা থাকত, তাহলেই যথেষ্ট হতো। খুব সুন্দরভাবেই তারা এই ধ্বংসাত্মক পরিস্থিতি ও গুমরাহি থেকে বের হয়ে আসতে পারত। জ্ঞানীরা চলার আগে দেখে আর অজ্ঞরা দেখার আগে চলে। তারা যদি ইতিহাসের পাতা খুলে দেখত, সেখান থেকে শিক্ষা নিতে পারত। মুমিন কখনো এক গর্তে দুবার দংশিত হয় না, কিন্তু কোথায় তাদের সেই শিক্ষা? পবিত্র কোরআনে এজন্য আল্লাহ বলছেন, আল্লাহ যাকে ফিতনায় নিপতিত করতে চান, আল্লাহর মোকাবেলায় তুমি তার কিছুই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমিন।